ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধানের মেয়ের অপহরণের নামে হুমকির ফোন, আতঙ্ক পরিবারের সদস্যদের। সিবিআই অফিসারের নাম করে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষের স্ত্রীকে হুমকি ফোন। জানা গিয়েছে আজ উপপৌর প্রধানের স্ত্রীর ফোনে একটি উড়ো ফোন আসে, যেখানে বলা হয় আপনার মেয়েকে আমরা হেফাজতে নিয়েছি, আর যদি রফা করতে হয় তাহলে 40 লক্ষ টাকা নিয়ে আসতে হবে। ফোন পাওয়া মাত্রই যথারীতি আতঙ্ক সৃষ্টি হয় ঘোষ পরিবারের সদস্যদের মধ্যে। যদিও উপপৌর প্রধানের মেয়ের ফোন না ধরায় বেশ কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠার মধ্যে থাকেন পরিবারের সদস্যরা। পরে অবশ্য মেয়ের সাথে যোগাযোগ করা হলে উদ্বেগ খানিকটা কমে। গোটা বিষয় জানাজানি হতেই দেবজ্যোতি ঘোষের বাড়িতে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও সাথে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। তবে উপপৌর প্রধানের পরিবারের উড়ো ফোন আসায় যথারীতি বিজেপি প্রার্থীর দিকে নিশানা করেছে তৃণমূল নেতৃত্ব। অপরদিকে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে থানায় জানান, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। আমার ভূত দেখেছে তৃণমূল। সাডেনলি আমার বউয়ের ফোনে একটা ফোন আসলো, সিবিআই এর নাম করে ফোন করে বলছে যে আপনার মেয়েকে আমরা হেফাজতে নিচ্ছি, আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করলে আপনি 40 লাখ টাকা এখনই আনুন, আর মেয়েকে যদি আবার ফোন করেন তাহলে কিন্তু আর মেয়েকে আর দেখতে পাবেন না, মেয়ের ফোন নাম্বারে ফোন করবেন। সিবিআই কি এই ধরনের কথা তো কোনোদিন বলে না, সেই জন্যই তো ফোনটা করেছে ঘরের বউকে, ওই জন্যই তো আমাকে করেনি। দেখুন, দুটো হয় না, প্রথমেই রাজনৈতিক এইভাবে দেখা উচিত না, এটা ফ্রডও হতে পারে, ফ্রড কেসে পয়সাও তোলে। সেটা ফ্রড হলে এটা কোনো সমাজে যেমনি ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে, কিন্তু এটা যদি রাজনৈতিক অ্যাঙ্গেলে হয় সেটা খুব নিম্ন রুচির নিম্ন মানের। পরিবার নিয়ে আতঙ্ক রয়েছে। আতঙ্ক কি, আমরা লড়াই, আমরা এর মধ্যে দিয়ে আছি। ওই 2 ঘন্টা একটু আতঙ্কে ছিলাম, যখন মেয়েকে ট্রেস করতে পারছিলাম না, বলছে মেয়েকে হেফাজতে নিয়েছি, মেয়ে কলেজে গেছে, ফোন করছি, ফোনটা তুলছে না মেয়ে। ওই 2 ঘন্টা খুব খারাপ সময়ের মধ্যে ছিলাম। হ্যাঁ, পুলিশ ওটা ট্রেস আউট করতে পারছে না। পুলিশ বললো এটা ভিআইপি নাম্বার শো করছে। তারপর দেখলাম নাম্বারটার কোডটা দেখে এটা পাকিস্তানের নাম্বার। এই আর কি। হঠাৎ আপনি কেন হুমকির মুখে পড়লেন, বা আপনাকে মানে আপনাকে আমি বললাম এর দুটো অ্যাঙ্গেল হয়। একটা, প্রথমেই তো কোনোভাবে একটা ক্রিটিক্যালি দেখা ঠিক না। দেখুন, এটা ফ্রড হতে পারে, যে পয়সা সিবিআইয়ের নাম করে পয়সা চাইছে, এই জিনিসও আমি শুনেছি আগে। কিন্তু আরেকটা হচ্ছে রাজনৈতিক অ্যাঙ্গেল। যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল হয় বলবো এটা খুব নিম্নমানের। এতে আতঙ্ক হয় না, এতে আরও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়। আমরা যে রাজনৈতিক কর্মী, আমাদের কাছে এইসব আমাদের মনের শক্তি আর বাড়িয়ে দেয়। প্রশাসন থেকে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত দিয়েছে? হ্যাঁ, প্রশাসন নাম্বারটা ট্রেস আউট করেছে, নাম্বারটা পেয়েছে, বাট লোকেশন ট্রেস আউট করতে পারছে না। বলছে এটা ভিআইপি নাম্বার দেখাচ্ছে, ওই জন্য ওদের মনে হয় ওই লোকেশন মনে হয় হিডেন থাকে। আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি। পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নাম্বার দিয়ে সিবিআই এর নাম করে থ্রেট করা হচ্ছে। ওই তো আমার দলের সভাপতি, তিনি দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তার ওয়াইফের কাছে বাইরে থেকে থ্রেট কল আসছে, মেয়েকে অপহরণ করে নেব। কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না। আমি খালি বলবো, যারা অর্জুন সিংয়ের হয়ে এগুলো করছেন, 2026 অবধি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে। কে করছেন এগুলো কিন্তু বেরোবেই। তখন কিন্তু আপনি এই যে নোংরামিগুলো করছেন, ভয় দেখাচ্ছেন, যেটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মানানসই নয়, আইন ভাঙছেন, আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে। তখন কিন্তু যে অর্জুন সিংয়ের কথায় করছেন সে কিন্তু তখন আপনাকে বাঁচাতে পারবে না। খবরে একটা পেলাম যে একটি উড়ো ফোন আমার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ এবং আমার দীর্ঘদিনের বন্ধু ভাইয়ের মতন, ওর কাছে একটা ফোন এসেছে। এখন দেখতে পারলাম ডিটেক্টেড, দ্যাট ইজ অ্যান পাকিস্তানি নাম্বার। তাতে সিবিআই এর নাম করে ওকে ফোন করে কথা বলেছে, টাকা পয়সা চেয়েছে এবং বলেছে তোমার মেয়েকে স্কুল বা কলেজ থেকে তুলে নিয়ে যাব। এরকম ধরনের একটা মানে ঘেন্নার প্রবৃত্তির রাজনীতি এ অর্জুন ছাড়া আর কেউ করাতে পারে না। আমি একদম বলতে পারি কেন অর্জুন একমাত্র মানে ঘৃণা পাওয়া রাজনীতি করতে পারে।
ও নিজেও একটা ঘেন্নিত লোক, সবসময় চরম এই ধরনের কাজ করে বেরিয়েছে। এর আগেও আমার মনে আছে যে আমার 16 নম্বর ওয়ার্ডে এক মুসলিম পরিবারের একটি ফোন আসতো কল, পরবর্তী কালে দেখা গেল সেই ফোনটা এই যে পাপ্পু সিং জেলে আছে তার ভাই গুড্ডু সিং, রঞ্জিত সিং এর ফোন থেকে ফোন এসে তার কাছেও কোটি কোটি টাকা ডিমান্ড করেছে। গুল কোম্পানির মালিক তারা। তা অর্জুন বলল ক্রস কানেকশন হয়ে গেছিল। তো অর্জুনের পক্ষে এটা সম্ভব। রমেশ বার্লিওয়ালার কাছেও এরকম ফোন আসতো, যে রমেশ সাউ ছিলেন আমাদের কাকিনাড়া, তার কাছে এরকম ফোন আসতো। পরবর্তীকালে দেখা গেল তারা অর্জুনেরই সাকরেত যারা ফোনটা করছিল। এ অর্জুন এখন কিছু নয়, ওরা না না কোনো ভয় পাওয়ার নেই। ও হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিক, দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করছে, 98 তৃণমূল কংগ্রেসের সৈনিক। ও ভয় পাবে না। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক আমরা জানি, এবং আমাদের পরিবাররাও সেরকম জানে। অর্জুন এই ধরনের, এখন ওর পায়ের তলার থেকে মাটি চলে গেছে বলে এই ধরনের রাজনীতি শুরু করেছে। প্রমাণ করে দেবো আগামী দিনে এই যে ফেক নাম্বারটা এসেছে সেটা অর্জুনেরই কোনো সাকরেত এটা করিয়েছে। আর একটু ঘন্টা কয়েক সময় দিন, বার করে দেবো এটা কোথাও না কোথাও অর্জুনের যোগ সাজগ আছে। তো ও থানায় কমপ্লেন করুক, যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে। এর মধ্যে অত বক্তব্যর কি আছে? ওকে যদি কেউ ফোন করে তা থানাকে, ও তো থানা পুলিশ তো ওদের চাকার বাকার আছে, তোকে দিলে তো 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে। পার্থভৌমিক গেছিল বাড়িতে এবং বলেছেন যে পার্থভৌমিক যেতেই পারে। সাংসদের নাম আপনার অর্জুন সিংয়ের নাম বলেন। ছাড়ো তো, পার্থভৌমিক সাংসদের নাম ভূত দেখে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে, তাতে আমার বক্তব্য কী আছে? ওকে আমি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেয় নাকি? টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেবে? জগদ্দলের বিধায়কও সাংসদের নাম তুলেছে, সে যোগ্য আছে, তার সেই গুণে পড়াচ্ছে। তার মানে সাংসদ অনেক বড় লোক আছে তো, এটা ভেবে নিয়েছে তো। যদি আমি করি, যাও কমপ্লেন করতে বলো সাংসদ। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।